আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। গতকাল শুক্রবার লন্ডনের হোটেল ডরচেস্টারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকটি নিয়ে সারা দেশের মানুষের মধ্যে একটি আলোড়ন বা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই বৈঠকটা নিয়ে শহরে নগরে পথে প্রান্তরে গ্রাম থেকে গ্রামান্তরে নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে এটি আলোচনার শীর্ষে ছিল, এ কথা বলা বাহুল্য। গতকালের এই বৈঠকটি বিশেষ কতগুলি কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন হিসাবে, অর্থাৎ একটি দলের প্রধান হিসাবে তারেক রহমান সাহেব এই প্রথম কোনো রাষ্ট্রের প্রধান নির্বাহীর সঙ্গে তার সাক্ষাৎ ঘটল, এবং সেটি নিজ রাষ্ট্রের প্রধান নির্বাহীর সঙ্গে, যিনি একজন বিশ্বখ্যাত মানুষ, তিনি একজন নোবেলজয়ী, সারা বিশ্বে তিনি একজন অত্যন্ত সম্মানিত মানুষ। তার সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সবচেয়ে আলোচিত প্রশংসিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে। ফলে এই বৈঠকটি নিয়ে কৌতূহল আলোড়ন এটি থাকাটাই স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে আমার ভীষণ কৌতূহল ছিল যে তারেক রহমান সাহেব এই প্রথম এই ধরনের একটি উচ্চ মাপের সাক্ষাৎ বা বৈঠকে তিনি কিভাবে পারফর্ম করেন। আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমি তারেক রহমানের ঋজু ভঙ্গিতে, তার মুভমেন্ট, তার কথা, তার বিনয়ের স্ফুরণ, তার শৌর্য বীর্য প্রকাশের যে ভঙ্গি, সেটি আমি তার মধ্যে জিয়াউর রহমানের ছায়া খুঁজে পেয়েছি। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, ব্যক্তিগতভাবে একথা বলতেই পারি। আমি আশা করি কোটি কোটি মানুষ আমার এই অনুভূতির সঙ্গে একমত হবেন। এই বৈঠকে দুটি পর্ব ছিল। একটি ছিল একেবারেই ব্যক্তিগত কুশলাদি বিনিময়, আরেকটি ছিল ফরমাল বা আনুষ্ঠানিক বৈঠক। প্রথমটিতে তারেক রহমান সাহেবের সঙ্গে তার দুজন প্রতিনিধি এবং ডক্টর ইউনূসের সঙ্গে দুজন ফরমাল প্রতিনিধি, এছাড়াও আরও কিছু মানুষ সেখানে ছবি তুলেছেন, এই আনন্দ উপভোগ করেছেন, তারা উপস্থিত ছিলেন। আর পরবর্তীতে দুই শীর্ষ নেতার মধ্যে 1-to-1 বৈঠক সম্পন্ন হয়েছে, যেটি শুধুমাত্র সৌজন্যতা বিনিময় কিংবা নির্বাচন প্রসঙ্গে একটি আলোচনা বা যৌথ বিবৃতিতে যা এসেছে তা নয়, তার থেকেও বেশি কিছু হয়েছে এমন অনুমান বা আশাবাদ করা অসঙ্গত নয়। আমি প্রথমেই ব্যক্তিগত কুশলাদি বিনিময়ের যে পর্বটি, যে চুম্বক অংশ কয়েকটি কথা আমি তুলে ধরছি, এবং সেটিও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, অত্যন্ত আনন্দপূর্ণ ছিল। ডক্টর ইউনূস প্রথম দেখাতেই তারেক রহমানের হাতে হাত দিয়ে বলছেন, খুব ভালো লাগছে। তারেক রহমান সাহেবও একইভাবে বলছেন, আমারও ভীষণ ভালো লাগছে, আই ফিল অনার্ড। এবার ডক্টর ইউনূস তাকে বলছেন, আসেন চলুন বসি। এবার আমরা একজন জ্যেষ্ঠ মানুষের সঙ্গে দেখা হলে যে কথাগুলো বলি, সেগুলোই তারেক রহমান বলছেন, আপনার শরীর কেমন, ভালো আছেন? ডক্টর ইউনূসও একেবারে ক্যাজুয়ালি তিনি বলছেন, এই যাচ্ছে, কেটে যাচ্ছে, টেনে টুনে চলছে। এরপরে সেখানে পরিবেশটা এত সহজ ছিল, এত আনন্দপূর্ণ ছিল, এত সৌহার্দ্যপূর্ণ ছিল, যেটি আসলেই আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবার তারেক রহমান বললেন, আম্মা সালাম জানিয়েছেন আপনাকে, অর্থাৎ তিনি খালেদা জিয়ার কথা বলছেন। ডক্টর ইউনূস ততাধিক সহর্ষে বলছেন, উনি অসাধারণ মানুষ, অনেক ধন্যবাদ তাকে, তাকেও আমার সালাম জানাবেন। এবার ডক্টর ইউনূস পরিস্থিতিটাকে আরও সহজ করার জন্য বলছেন, আজকের আবহাওয়াটা খুব ভালো। আসলেই আমি লন্ডনের আবহাওয়া গতকাল ওই আলোচনার সময় কেমন ছিল এটা আমরা এখানে বসে তো দেখতে পারিনি, তবে বাংলাদেশের রাজনীতির আবহাওয়াটা যে আপনারা দুজন মিলে অত্যন্ত চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল সকালের সূচনা, সেটি আমরা ভাবতেই পারি, আশাবাদ ব্যক্তই করতে পারি। এই বৈঠকের দ্বিতীয় পর্বটা ছিল খুবই ফরমাল এবং দুই শীর্ষ নেতার মধ্যে এই বৈঠক। 1.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য উদ্দীপনামূলক। আমরা যারা বাংলাদেশের পক্ষে, আমরা যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি, তারা গতকালকের এই সমস্ত বৈঠক আলাপচারিতা এবং এর যে মেসেজটি আমাদের কাছে এসেছে, তাতে আমরা দারুণভাবে অনুপ্রাণিত, আপ্লুত এবং আশাবাদী। শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের জর্চেস্টার হোটেলের স্থানীয় সময় সকাল 9টায়, অর্থাৎ তখন বাংলাদেশ সময় বেলা 2টা, এই বৈঠক শুরু হয়। সকাল 10:30টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বেলা 3:30টায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একটি যৌথ বিবৃতি প্রদান করা হয়।
এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা হুমায়ুন কবির। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, শীঘ্রই নির্বাচন কমিশন ইসি নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। তিনি অর্থাৎ তারেক রহমান এও উল্লেখ করেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। লক্ষ্য রাখবেন, এই বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পূর্বে এটি নির্ধারিত হয়েছে এমনটি ভাবার কারণ নাই। আবার ডক্টর ইউনূসের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনটি যে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে তার পূর্বে, এমনটি ভাবারও একেবারে কঠিন কোনো কারণ নাই। এক্ষেত্রে যেটি আশার জায়গা তৈরি করেছে সেটি হচ্ছে যুক্তিসঙ্গতভাবে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজা শুরু হওয়ার এক সপ্তাহ পূর্বে নির্বাচন করা যেতে পারে। এটি জনাব তারেক রহমান সাহেব ডক্টর ইউনূসকে বোঝাতে সক্ষম হয়েছেন, এটা ধরে নেওয়া যায়। একই সাথে ডক্টর ইউনূস যেটা উল্লেখ করেছেন সেই প্রসঙ্গটিও তারেক রহমান সাহেব ভিনাই করেন নাই। অর্থাৎ নির্বাচনের এই তারিখক্ষণ নির্ধারণের ক্ষেত্রে সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি এটিও তারেক রহমান সাহেব ডিনাই করেননি। এটিও একটি আশার কথা। অর্থাৎ আমার হিসেবে সংস্কার এটি প্রায় শেষের পথে। এবার এ বিষয়ে তো একটি সমঝোতা হয়েছে, যেই বিষয়গুলিতে সব পক্ষ একমত হবেন সেই বিষয়গুলোতেই এখন সংস্কারের আওতাভুক্ত হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এটি একটি চলমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। আর বিচারের বিষয়টি এটি জাতির প্রত্যাশা, সকল পক্ষেরই প্রত্যাশা। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে এই ফ্যাসিস্ট এই খুনিদের বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি এটি নির্বাচনের পূর্বে প্রয়োজন হবে, যাতে জনগণ বিশ্বাস করতে সক্ষম হয় যে এদের বিচার হবেই। বিচারিক প্রক্রিয়া একটি লম্বা প্রক্রিয়া। ট্রাইব্যুনালের রায় হওয়ার পরে আমরা জানি যে হাইকোর্টে কয়েকটি পর্ব আছে এই রায় কার্যকর করার জন্য, সেটি সময় সাপেক্ষ। সেটির পরে নির্বাচন হবে একথা কিন্তু কেউ বলছেন না। নির্বাচনটি বলা হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাটলিস্ট একটি দুটি বা কয়েকটি ঘটনার রায় প্রকাশিত হওয়া মানে বিচারের দৃশ্যমান অগ্রগতি। সেই পর্যায়ে পৌঁছে গেলেই নিশ্চয়ই এটি নির্বাচনের জন্য একটা উপযুক্ত সময় হবে, এটা আমরা ধরে নিচ্ছি। সরকার যেমন এপ্রিলের আগে নির্বাচন দেওয়া যাবে না, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া যাবে না এমন কোনো অবস্থান নেননি। একই সঙ্গে বিএনপি ফেব্রুয়ারির পরেও যুক্তিসঙ্গত কারণে যদি কোনো কারণে নির্বাচন হয় সেটি ব্যাপারেও তারা গুরুতর আপত্তি দিয়েছেন, এমনটিও কিন্তু মনে করার কোনো কারণ নাই। অর্থাৎ একটি সমঝোতা হলো, একটি আলোচনার সূচনা হলো, একটি শুভ সকালের যাত্রা হলো। নির্বাচন নিয়ে যে আলোচনা, আমাদের বহু কাঙ্ক্ষিত নির্বাচন, যেটি একটি তরুণ প্রজন্ম যার সংখ্যা প্রায় 4 কোটি, তারা এই বাংলাদেশে এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সেই তরুণদের প্রত্যাশিত নির্বাচনের নির্বাচনী ট্রেনটি যাত্রা শুরু করলো। এই বৈঠকটিকে সুনির্দিষ্ট এই অগ্রগতির কথাটুকু বলাই যায়। সকলকে ধন্যবাদ।